আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে শবে কদরের রাত, 26শে রমজান, দিবাগত রাত্রি। আজকে হচ্ছে ইবাদতের রাত্রি। আজকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে যে ব্যক্তি যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলা প্রতিটি মুমিন বান্দার মনে আশা পূরণ করে থাকবেন। আল্লাহ তাআলা বলেছেন, এই রাতে কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, সালাত কায়েম করো, দুই রাকাত করে নফল নামাজের মধ্য দিয়ে সারাটি রাত্র পার করো। দুই রাকাতের মধ্যে দিয়ে ইস্তেগফার করো, সাইয়্যিদুল ইস্তেগফার করো। তারপরে হচ্ছে নফল ইবাদত করো, আওয়াবিন পড়ো, চাশত পড়ো। তারপরে হচ্ছে তাওবার নামাজ পড়ো, আল্লাহর কাছে শুকরিয়ার নামাজ পড়ো এবং 12 রাকাত নামাজ দুই রাকাত করে পড়তে থাকো। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই রাত্রে শেষ অংশে হাদিসে কুদসিতে বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদরের শেষ রাত্রে আল্লাহ তাআলা জমিনে নেমে আসেন। তার বান্দাদের দেখেন কে জেগে আছে, কে ইবাদত করে। আল্লাহর প্রকৃতপক্ষে যেসব বান্দারা আছেন তারা অবশ্যই ইবাদতে মগ্ন থাকেন। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির ভাগ্য নির্ধারণ করে থাকেন। আজকে রাত্রে ভাগ্য নির্ধারণ করা হবে, আমি কি মারা যাব না বেঁচে থাকব, আমার আয় ব্যয়, আমার হায়াত মত, আমার ফ্যামিলি সদস্যর বিপদ আপদ বালা মুসিবত, কে দুনিয়াতে থাকবে কে থাকবে না, কে ভালো হবে কে ভালো হবে না, কে জীবনে ভালো সুন্দরভাবে চলবে কে চলতে পারবে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন আজকে রাত্রের মধ্যে একজন বান্দার ভাগ্য নির্ধারণ করে থাকবেন। আজকে নির্ধারণের মধ্যে দিয়ে যাত্রা শুরু হবে একটি বছরের জন্য নতুন যাত্রা। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, প্রতিটি বান্দার জন্মের 50,000 আগে তাহার ভাগ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু বান্দা যদি আমার কাছে প্রার্থনা করে, ইবাদত করে, লাইলাতুল কদরের রাত্র পেয়ে যায়, আর যদি 2 হাত তুলে আমার কাছে কিছু চায় ভাগ্য পরিবর্তন করার জন্য, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন নির্ধারিত ভাগ্য কেটে দিয়ে নতুন করে আবার বান্দার জন্য ভাগ্যকে পরিবর্তন করে দেই, ভাগ্য নির্ধারণ করে দেই। তাই আমরা পৃথিবীর বুকে যত মুসলিম মুমিনগণ বান্দাগণ আছি, আমরা সবাই যেন আজকে রাত্রে ইবাদত করি, সবাইকে যেন ক্ষমা করে দেই, সবাইকে যেন আমরা ক্ষমা করে দেই। হয়তোবা আজকে রাত্রের মধ্যে আমি ইন্তেকাল করতে পারি, অথবা আবার আগামী 1 বছর লাইলাতুল কদর পেতেও পারি বা নাও পেতে পারি। আয় আল্লাহ পাক রাব্বুল আলামিন, আপনি আমাকে এবং সমস্ত মুসলিমগণদেরকে, আল্লাহ আদম সন্তানদের মধ্যে যারা নাকি মুমিন, মুত্তাকিন, ইমানদার, যারা আপনার প্রতি বিশ্বাস রাখে, যারা আপনাকে আল্লাহ থেকে ইলাহ হিসাবে মানে, আল্লাহ সেই সমস্ত ব্যক্তিদেরকে মাফ করে দিয়ে আল্লাহ তাদের মনের চাওয়ার মতো করে আপনি তাদেরকে ভাগ্য নির্ধারণ করে দিয়েন। হে পৃথিবীর মানুষ, আজকে লাইলাতুল কদরের রাত্র, অবশ্যই রাত্র জেগে ইবাদত করবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দিয়েছি,
বলা সত্ত্বেও তারা কোরআন তেলাওয়াত করতে চায় না। মানুষ বলে যে বাবা মা শিক্ষা দেয় না। আমি এ কথাকে বিশ্বাস করি না, কারণ আমি আমার সন্তানদেরকে জন্মের 2 বৎসর 3 বৎসর পর থেকেই কোরআনের শিক্ষার দিকে দীক্ষার দিকে আমি নজর দিয়েছি। যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে না পারছে, ইবাদত বন্দেগী শিখতে না পারছে, ততদিন পর্যন্ত আমি তাদের পিছন থেকে হাল ছাড়িনি। বিগত 14 থেকে 15 বৎসর পর্যন্ত তাদেরকে আমি কোরআন তাফসিরুল কোরআন তাফসির সহ এবং কোরআন কতবার খতম করাবার জন্য আমি তাদেরকে উৎসাহ দিয়েছি এবং তারা করেছে। বড় হওয়ার পরে নিজ নিজ স্থান অবস্থান বেছে নিয়েছে। মনে চাইলে তারা নামাজ পড়ে, মনে চাইলে তারা নামাজ পড়ে না। আল্লাহ, আমি আমার সন্তানদেরকে শিক্ষা দিয়েছি। আমি তোমার কাছে অবশ্যই অবশ্যই 2 হাত তুলে বলবো, আমি দায়ী না, আমি দায়ী না, আমি দায়ী না। কারণ আমার সন্তানকে আমি শিক্ষা দিয়েছি, আমি শিক্ষা দিয়েছি, আমি শিক্ষা দিয়েছি। শত অভাব অনটনের মধ্য দিয়েও তাদেরকে নামাজ শিক্ষা দিয়েছি। আজকে আল্লাহ সাক্ষী রেখে গেলাম, আমার মৃত্যুর পরে হয়তো বা এই কথাগুলো থাকবে। সন্তানেরা যদি 5 ওয়াক্ত সালাত, ঈমান, আমল, আখলাক, চরিত্র সমস্ত কিছু যদি ঠিক না রেখে তারা যদি মৃত্যুবরণ করে, সেই জন্য আল্লাহ আমি দায়ী না। কারণ আমি তোমার শিক্ষাকে তাদের হাতে প্রথম থেকে হাঁটি হাঁটি পা পা থেকে ধরিয়ে দিয়েছি। অতএব আমি মা হিসাবে দায়ী না, দায়ী না, দায়ী না। আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে, মা আমাকে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষার মূলনীতি আজও ভুলি নাই। আজ পর্যন্ত যতটুকু পারি সেই শিক্ষার মূলনীতি তোমার জন্য উৎসর্গ করি, রোজা করি, নামাজ পড়ি, যতটুকু সম্ভব হয় তেলাওয়াত করি, তোমাকে ডাকার চেষ্টা করি। ভুল ত্রুটি হয় তবুও কোরআন তেলাওয়াত করি, ভুল হয় তবুও করি। কারণ আল্লাহ, ভুল হলে তো তুমি আমাকে মারবে, তুমি আমাকে বকা দিবে, তুমি আমাকে শাসন করবে। তারপরও আমি করে যাব, ভুলের মধ্যে দিয়েই সংশোধন হবে। আর এই কারণে আমি চেষ্টা করি তোমার কোরআনকে তেলাওয়াত করার জন্য। আল্লাহ আজকে লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করার তৌফিক দান করে দিও। আমার এই ভিডিওটি যাদের কাছে পৌঁছাবে তারা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবে। পৃথিবীর বুকে হিংসা বিদ্বেষ বহু লোক আছে, শুধু কথা বলতে পারে, কিন্তু কখনো কোনো দিন বিপদ ক্ষেত্রে তাদের পাশে দাঁড়াতে পারে না। খোঁচাতে পারে কিন্তু সহযোগিতা করতে পারে না। ফ্যামিলিগতভাবে বিপদগ্রস্ত করতে পারে কিন্তু বিপদ সারাতে পারে না। ফ্যামিলির এমনও কিছু লোকজন আছে সারা জীবন শুধু ঝামেলা লাগায় রাখবে, ঝামেলা লাগাইতেই তাদের পছন্দ লাগে, কিন্তু সারাইতে তাদের ভালো লাগে না। অশান্তি ভালো লাগে, সুখ দেখলে তাদের জ্বালা ওঠে, তাদের ভালো লাগে না। আল্লাহ এই ধরনের ব্যক্তিদেরকে তুমি ঈমান দাও, আল্লাহ এদেরকে হেদায়েত করো। কুৎসিত মন থেকে তুমি ওদেরকে পরিষ্কার মনে পরিণত করো। এদের জন্য দোয়া করি, আল্লাহ এদেরকে হেদায়েতের বাণী বেশি 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 করে আল্লাহ তুমি ওদের কলিজার ভিতরে ঢুকায় দাও। ইয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন, আমার ছেলেটা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না। এবার রমজানে সে খুব দুঃখের সহিত বলতেছি, এবার রমজানে সে 2-1 দিন নামাজ পড়ে, একদিন পড়ে তো তারাবি পড়ে তো পড়ে না। এই অবস্থার মধ্যে তার একটা মাস কাটলো, একটা মাস কাটলো। কিভাবে কাটলো আমি ঠিক জানি না। আমিও একটা অ্যাক্সিডেন্টে হাতটা ভেঙে ফেলি। একটা হাতেই সমস্ত সংসারের কাজ করে 30টা দিন যোগান দিয়েছি গো আল্লাহ। তারপরে এই ছেলে সন্তান সে ঠিক মতো 5 ওয়াক্ত 30টা দিন নামাজ পড়ল না। আজকে এই শবে কদরের রাতে আমি আল্লাহ ওকে তোমার হাতে সোপর্দ করে দিছি। সোপর্দ তো সেই দিনেই করেছি যেদিন ওর জন্ম হয়েছিল।
সেদিনই বলছিলাম, আল্লাহ তোমার বান্দা, তোমার কাছে হেফাজত রাখবা, অসুখ বিসুখ বালা মুসিবত সব তুমি রক্ষা করার মালিক তুমি। যেদিন আমি স্কুলে ভর্তি করাইছিলাম সেদিনও আমি বলছিলাম, আল্লাহ আমি আপনার নামে দিয়ে গেলাম, আপনি নিয়ে যাবেন, আপনি নিয়ে আসবেন। আমি আপনার ভরসায় দিয়ে গেলাম, কোনো মানুষের ভরসায় না। আমি কোনো মানুষের ভরসায় আমার সন্তানকে এখানে দিয়ে গেলাম না, শুধু আপনার ভরসায়। আল্লাহ এই পর্যন্ত আপনি নিয়ে গেছেন, নিয়ে আসছেন। তো আমার মৃত্যু পর্যন্ত অথবা ওদের যতদিন হায়াত আছে ততদিন পর্যন্ত, আমি আজকের দিন পর্যন্ত থেকে ধরে ওদের হায়াত পর্যন্ত আপনার কাছে সোপর্দ করলাম। আমি কোনো মানুষের কাছে আমি স্বামী সন্তানকে সোপর্দ করি নাই, আর করবও না। সোপর্দ করলাম আপনার বান্দা, আপনার কাছে। আপনি হেফাজত করবেন স্বামী সন্তান ছেলে মেয়ে সবাইকে। যার যার ভুল পথ থেকে আপনি তাদেরকে সরিয়ে আনবেন, এইটাই আপনার কাছে আমার দৃঢ় বিশ্বাস, এবং আপনি সেটাই করবেন যেটা ওদের জন্য ভালো হয়। তাই বলি, প্রত্যেকটি সন্তান বাবা মার কথা শোনো, নামাজ পড়ো। আজকে লাইলাতুল কদরের রাত্রেটি তোমরা কাজে লাগাও। অযথাই তোমরা ঘোরাফেরা করে সময় নষ্ট করো না। আমার কথাগুলা খারাপ লাগলো, এটাই সত্যি। আমি আজকে লাইলাতুল কদরের রাত্রে আল্লাহর কাছেই প্রার্থনা করি, আল্লাহ সমস্ত সন্তানকে আপনি আপনার দ্বীনের পথে কবুল করেন, আপনার দ্বীনের পথে মঞ্জুর করেন। আল্লাহ আপনি আপনার দ্বীনের পথে কবুল করেন। আমি পাপী বান্দি, নিকৃষ্ট পাপী। আমার মতো পৃথিবীতে পাপী আর একজনও নাই। আমি সবচাইতে বড় পাপী, আমি সবচাইতে বড় পাপী, আমি সবচাইতে বড় পাপী। আল্লাহ এই পাপী মুখ দিয়ে বলছি, পৃথিবীর সমস্ত মুসলিম সন্তানকে আপনি আপনার ইবাদত এবং এখলাস, আপনার শরিয়া, আপনার কোরআন মানার তৌফিক দান করে দিয়েন। আমিন। ও আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশা করি আজকে রাত্রে সবাই আমল করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।